উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল এই যে দেখো, মা কিন্তু ঘুম থেকে উঠে এখন বিছানাটা তুলে নিচ্ছে। আর আমার যেহেতু রাতে ঘুম হয় না, ওই কারণে আমি কিন্তু অনেক আগেই আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম রুমের ভেতরে। তারপরে দেখো মা উঠে বিছানা তুলে ঝাঁট টাট দিয়ে রুমে বাদ বাকি যে বাসি কাজগুলো থাকে সকালের ওইগুলো করে তারপরে কিন্তু ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছিল মটর আলু ঘুগনি তরকারি। এটাকে আমরা কিন্তু ঘুগনি তরকারি বলে থাকি। ব্রেকফাস্টে আমাদের মুড়ি আর ঘুগনির সঙ্গে থাকছে কাঁচা পেঁয়াজ। পুরো জমে যাবে আজকের সকালটা। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ব্রেকফাস্ট করে এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে পড়েছি হসপিটালে যাব বলে। আজকে আমার ডক্টর চেক আপ আছে, এই জন্য এখন রেডি হচ্ছে। আর এদিকে দেখো পুজোও কিন্তু হয়ে গেছে, বর চান করে পুজো করে দিয়েছে, আমি ততক্ষণে খাচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমার মা কিন্তু আজকে আর যাবে না হসপিটালে, রান্না করবে, কোয়ার্টারে থাকবে। মায়েরও সকালের কাজকর্ম সব কিছু শেষ দিয়ে বসছে। আমরা যাওয়ার পর বাকি কাজকর্মগুলো করবে, দুপুরের রান্না ওইগুলো কিন্তু করবে। বর যাচ্ছে আমার সঙ্গে, একা কিন্তু আমি যাচ্ছি না। এই যে দেখো গাড়িটা বুক করার সাথে সাথেই কিন্তু গাড়িটা চলে এসেছিলো আমাদের। এই গাড়িতে করে এখন আমরা যাব কিন্তু হসপিটালের ডক্টর দেখাতে। চলো যাই, ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। আর জানো তো, যেদিন ডক্টর দেখাতে যাই সেদিন মনের মধ্যে অনেকটা ভয়ও থাকে, আবার মনের মধ্যে অনেকটা আনন্দও থাকে। কেন বলো তো? ডক্টর যদি আজকে বলে দেয় ডেলিভারি ডেটটা, এটাও মনে মনে ভাবি, এদিকে একটু ভয়ও পাই কি হবে না হবে, কেমন আছে আমার ছোট্ট সোনাটা, সেটার জন্য কিন্তু টেনশন হয়। এই যে দেখো এখন কিন্তু দুজন মিলে যাচ্ছি। আর হ্যাঁ, দিন যত এগিয়ে আসছে তত যেন আমার মনের মধ্যে আরও অন্য এক রকমের ভয় কাজ করছে, আবার একদিকে আনন্দ হচ্ছে। সোনাটাকে আমি এত দিন আমার নিজের মধ্যে বড় করছি, তাকে আমি দেখতে পাবো। আবার ভয়ও করছে যে কি হবে না হবে এই ভেবে। তোমরা সবাই একটু আমাকে আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে সব কিছুই ভালোভাবে হয়। তারপরে এই যে দেখো ডক্টর দেখিয়ে কিন্তু আমরা কোয়ার্টারে চলে এসেছিলাম। ডক্টর দেখালে যে গেছিলাম সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন বাড়ি ফিরে দেখি মায়ের রান্নাও হয়ে গেছে, আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে। ওই জন্যই আমি একা ভাত বেড়ে এখন বসে পড়েছি। দেখো বাঁধাকপির ঘন্ট আর ডাল রান্না করেছে, সেটাই এখন দিয়ে বসে পড়েছি খেতে। বর আর মা পরে খাবে, আমার খিদে পেয়ে গেছে ওই কারণে আমি এখন একা একা বসে পড়েছি খেতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর দেখো জামাও কিন্তু চেঞ্জ করিনি হসপিটাল থেকে এসে, এতটাই খিদে পেয়ে গেছে যে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। ডক্টর দেখি আমরা তাড়াতাড়ি আজকে কোয়ার্টারে ফিরেছিলাম, তা আমি তো খেয়ে নিয়েছি। এখন বর আর মা না খেয়ে এখন যাচ্ছে, কারণ আমার তো খিদে পেয়ে যায় ওই কারণে খেয়ে নিয়েছি। এখন এরা দুজন মিলে যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে বাজার বার, আর কালকে খুবই বিশেষ একটা দিন, স্পেশাল দিন। তো কি পরপর দেখো দিলে বুঝতে পারবে। ওরা গেছিল বাজারে, তো গিয়ে এই যে দেখো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এলো। আর এখানে বাজার বারে না ফ্রেশ মাছ কিন্তু পাওয়া যায়, ফ্রেশ মাছ সবজিপাতি সব কিছুই কিন্তু ফ্রেশ পাওয়া যায়। প্রথমে গেলে মানে বাজারে সকাল সকাল গেলে কিন্তু পুরো ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে মাছ টাছ কিন্তু পুরো ফ্রেশ পাওয়া যায়। এই যে দেখো নিয়ে এসছে দেখো ইলিশ মাছ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার বাবার বাড়ি থেকে কিন্তু 9 মাসের সাত দিবে বাড়ি থেকে তো অনেক কিছুই নিয়ে এসছে, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর আজকে যা কিছুই বর বাজার হাট করছে ওইগুলো কিন্তু আমার মা দিয়েছে টাকা, কারণ মা তো এখানে কোনো কিছুই জানে না, ওই কারণে কিন্তু আমার বরের হাতে টাকা দিয়ে দিয়েছে। আর আমি যা যা খেতে চেয়েছি মা বলেছে সব কটাই আনতে। দেখো যেহেতু আমাদের স্বাদে মাংস হওয়ার নিয়ম নেই, মানে মাংস হয় না, ওই কারণে কিন্তু আমি যা যা মাছ খেতে চেয়েছি মা কিন্তু বলেছিল আমার বরকে সেই সব মাছ আনতে। তো দেখো ইলিশ মাছ আমি বলেছিলাম, ইলিশ মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো চিংড়া মাছ, এই যে এই চিংড়া মাছটা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, যদি আমি এই সময় থাকতাম তাহলে হয়তো আমার এই স্বাদের অনুষ্ঠানটা আরও অনেকটা বড় করে হতো। যেহেতু কোয়ার্টারে আছি আর এখানে তো খুব একটা বড় করে করা সম্ভব নয়, ওই কারণে যেমনটা পারছি মানে তেমনটাই হচ্ছে। তো কেমন হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে।
খুবই ছোট্ট করে কিন্তু আয়োজন করা হচ্ছে। এই যে দেখো ডেকোরেশন তো আমার বর সব কিছুই করবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো পাবদা মাছ এনেছে, পাবদা মাছ 500 মতো মনে হয়, আর ইলিশ মাছটা 500-র একটু বেশি রয়েছে। আর চিংড়া মাছটা কত রয়েছে আমি জিজ্ঞাসা করিনি, ভুলে গেছি, তাই তোমাদেরকে বলতে পারলাম না। আর এখানে প্রচুর পরিমাণে দাম, মাছ কেন সবজিপাতি কেন প্রচুর দাম। যাই হোক এদিকে চলো দেখাই সবজিপাতির মধ্যে কি কি এনেছে। শাকটা যেহেতু খুবই শুভ মানা হয়, যে কোনো অনুষ্ঠানে এই শাকটা নাকি দিতে লাগে, তো ওই কারণে এই যে দেখো কমলি শাক, এটাকে কিন্তু আমরা কমলি শাক বলি। এটা নিয়ে এসছে এক আন্টি, এটা আমাকে ভাজা করে দিবে বললো মা। আর এইদিকে নিয়ে এসছে কুমড়ো, ছোট্ট একটা কুমড়ো নিয়ে এসছে। আর চলো এই প্যাকেটগুলোর মধ্যে কি আছে আবারও আমি তোমাদেরকে বলছি, আমার যা কিছু ভালো লাগে বা আমি যেগুলো খেতে ভালোবাসি সেইগুলোই কিন্তু আনা হয়েছে। চলো এর মধ্যে কি রয়েছে চলো দেখাই। বর এই যে খুলে তোমাদেরকে দেখাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমার পছন্দে, আমি যা যা খেতে ভালোবাসি বা আমি যা যা খেতে আমার এখন মন করছে সেইগুলোই কিন্তু আনা হয়েছে। এইদিকে দেখো এই 3টে ডিব্বা মেয়ের মতো আমিও কিন্তু এই শুভ দিনটার অপেক্ষা করেছিলাম। প্রত্যেকটা মেয়েই কিন্তু এই শুভ দিনটার অপেক্ষা করে থাকে, তাদের জীবনে কবে আসবে এই শুভ দিনটি। যাই হোক এইদিকে দেখো মশলাপাতিও কিছু নিয়ে এসছে, যেগুলো ছিল না সেই মশলাপাতিগুলো কিন্তু নিয়ে এসছে, আর যেগুলো আছে সেগুলো বেকার বেকার আর আনিনি। আর এদিকে দেখো এই ডিবাটার মধ্যে দেখতেই পাচ্ছ এই যে রাজভোগ মিষ্টি, এখানে মিষ্টিরও কিন্তু প্রচুর দাম, এই মিষ্টিগুলো কিন্তু দাম নিয়েছে 21 টাকা করে পিস। আর এই যে দেখতে পাচ্ছ দই নিয়ে এসছে 500 কি 250 আমি বলতে পারবো না, তো দই। আর এদিকে হচ্ছে ধোকলা, ধোকলা নিয়ে এসছে 2টো, আমি খেতে ভালোবাসি ওই কারণে এটা আমি আজকেই খেয়ে নিব, কালকের জন্য আর রাখবো না, কালকেই হচ্ছে শুভ দিনটি। তো আজকে মানে একা হাতে যেহেতু আমার বরকে সব কিছুই করতে হবে, ওই কারণে কিন্তু আজ থেকেই বাজারহাট করা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ডেকোরেশন কিন্তু আমার বর 3-4 দিন ধরে রাতে রাতে ডিউটির ফাঁকে কিন্তু করছে। আর এদিকে দেখো মা বসছে খাটের উপরে, আমিও কিন্তু বসে ভিডিও এডিটিং করছিলাম। আর জানো তো এই ডেকোরেশনটা পুরোপুরি যখন হয়ে যাবে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমার বর কিন্তু পুরো নিজের হাতে সব কিছুই রেডি করছে। এইগুলো দেখতেই পাচ্ছ, বাচ্চার যে ফটোগুলো ওইগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে আনিয়েছে আমার বর নিজে পছন্দ করে। সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও বা পুরোপুরি এখনও সাজানো কমপ্লিট হয়নি, তাও বলবো তোমাদের কাছে, তাও জানতে চাই যতটা সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো পুরোপুরি কিন্তু সাজানো হয়নি, আর বেলুনগুলো এইভাবে পুরো রাউন্ড করে গোল করে নিচের দিকে আসবে। আর এই দিকে হচ্ছে বাচ্চার ফটো ফ্রেমগুলো দিয়েছে, এই যে দেখো সাজানো পুরোপুরি কমপ্লিট। তো তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিলাম, ভাবছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বর বলল যে না তাড়াতাড়ি করে রেডি করে ফেলি, কালকে সকালে অনেক কাজকর্ম রয়েছে, ওই কারণে কিন্তু আজকেই আমি তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করে দিলাম। কালকে আরও কিছু কিন্তু ডেকোরেশন আরও হবে অনেক কিছু। রাত পোহালেই খুবই বিশেষ একটা দিন আমার জীবনে, আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড কখন রাতটা পোহাবে আর কালকে কি করব কেমন সাজগোজ করব সেই চিন্তায় কিন্তু আছি। এর ভিডিওটা এই পর্যন্ত, কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকো, আশা করি কালকের ভিডিওটা তোমাদের বেশ দারুণ লাগবে। টাটা।